জুবিনহীন প্রথম বহাগ। গান আছে কিন্তু কণ্ঠ নেই, উৎসব আছে কিন্তু প্রাণ নেই। আবেগে ভিজে উঠল গোটা আসাম। যেই মঞ্চে জুবিন নেই সেই বহাগ যেন অসম্পূর্ণ। প্রিয় শিল্পীর অনুপস্থিতিতে নিস্তব্ধ বিহুর আবহ। যে কণ্ঠে বহাগ মানেই ছিল আনন্দ, উচ্ছ্বাস আর ভালোবাসা, সেই কণ্ঠ আজ নিঃশব্দ। যে নাম উচ্চারণ করলেই কেঁপে উঠত আসামের প্রতিটি বিহু মঞ্চ, আজ সেই নামই শুধু স্মৃতি, জুবিন গার্গ। 2016 সালের বহাগ আসামের ইতিহাসে এক অন্যরকম বহাগ। রঙালী বিহু এসেছে, ঢোল পেপা বাজছে, গামোছা উঠছে, তবুও কোথাও যেন কিছু একটা নেই। হ্যাঁ, এটাই সেই প্রথম বহাগ যেখানে নেই জুবিন গার্গ। অসমীয়া সংস্কৃতির মহিরুহ জুবিন গার্গের অনুপস্থিতিতে 2026 সালের এই বহাগ বা রঙালী বিহু আসামবাসীর কাছে অত্যন্ত আবেগঘন এবং বেদনা বিধুর হয়ে উঠেছে। 2025 সালের সেপ্টেম্বর মাসে তার আকস্মিক প্রয়াণের পর এই প্রথমবার উৎসবের এই দিনে আসামবাসী অনুভব করছে এক গভীর শূন্যতা। যে সময় সমগ্র আসাম জুড়ে তার কণ্ঠে মুখরিত থাকত প্রতিটি বিহু মঞ্চ, এবছর সেখানে বিরাজ করছে এক গভীর শূন্যতা। খারঘুলিস্থিত তার বাসভবন থেকে শুরু করে রাজ্যের প্রতিটি প্রান্তের বিহু মঞ্চ, সর্বত্রই অনুভূত হচ্ছে তার অভাব। বহাগের প্রথম দিনেই তার স্ত্রী গরিমা গার্গ শইকিয়া সোনাপুরের জুবিন ক্ষেত্রে গিয়ে অশ্রুসিক্ত নয়নে শ্রদ্ধা নিবেদন করেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য অনুরাগী সেখানে উপস্থিত হয়ে প্রিয় শিল্পীর প্রতি সম্মান জানিয়েছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গুয়াহাটির বেলতলা, লতাশিল এবং চেপন সহ একাধিক বিহু কমিটি এবছর তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল বা সীমিত করেছেন। বিহুর এই মৌসুমে প্রতিটি অসমীয়াই যেন তার গানে খুঁজে ফিরছেন জুবিন গার্গকে। অনেক বিহু মঞ্চে বাজছে তার গান, স্ক্রিনে ভেসে উঠছে তার পুরনো ভিডিও, আর দর্শকরা তারা শুধু তাকিয়ে থাকে, হয়তো মনে মনে ভাবছে এই মুহূর্তে যদি জুবিন থাকতেন। জুবিন গার্গকে ছাড়াই 2026 সালের এই প্রথম বহাগ বিহু আসামের সাংস্কৃতিক জগতে এক গভীর শোকের আবহ তৈরি করেছে। শিল্পী থেকে সাধারণ মানুষ সবার শুভেচ্ছা বার্তায় এবার আনন্দের চেয়ে বেশি প্রতিফলিত হচ্ছে তার প্রতি শ্রদ্ধা এবং অমলিন স্মৃতি। আসামের প্রতিটি মানুষের হৃদয়ে আজ একটাই অনুভূতি, জুবিন নেই, কিন্তু তার গান, তার স্মৃতি, তার ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে। শিল্পী হারিয়ে যান, কিন্তু তার স্মৃতি কখনো হারায় না। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।